নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কালকে সরস্বতী পুজো, তাই তার আগের দিন আজকে আমরা চলে এসেছি ঠাকুর নিতে। আর এখানে এসে আমার এত ভালো লাগছে, একসাথে এত প্রতিমা, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। কালকেই পুজো, তাই মানুষের হাতে আর সময় নেই, তাই বাজারে আজকে ভিড়টাও মারাত্মক হয়েছে। আমাদের প্রতিমা নামা হয়ে গেছে, এবার তাহলে চলুন প্রতিমাটা কেমন হয়েছে সেটা আপনাদের কালকে পুজোতেই একেবারে দেখাবো। আজ সরস্বতী পুজো, আর এখন বাজে সকাল প্রায় 10টা। সকাল থেকেই আমাদের পুজোর প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, ওরা হলো আমার ছোট ছোট ছাত্রছাত্রী, আর ওদের উদ্যোগেই আজকে এই পুজো। ছোটবেলায় যখন বাড়িতে পুজো হতো তখন তার সমস্ত জোগাড় দেখতাম মা কাকিমারা করতো, আর আমার বিয়ের পর আমার বাড়িতে প্রথম সরস্বতী পুজো, তাই এবারে নিজের হাতে জোগাড় করতে বেশ ভালো লাগছে। সরস্বতী পুজো আসার ঠিক কদিন আগের থেকেই ভাবতে শুরু করতাম কোন শাড়ি পরবো, তার সাথে কোন কানের দুল পরবো। আর বিয়ের পরের জীবনটা অন্যরকম, আগে সব দায়িত্ব মারা নিত, আর এখন সেই দায়িত্বগুলো আমাদের নিতে হচ্ছে। তবে হ্যাঁ, এর মধ্যেও একটা আনন্দ রয়েছে। এই দেখুন, আমাদের পুরোহিত মশাইও চলে এসেছে। আর এই সরস্বতী পুজোর দিনে টাইম মতো পুরোহিতকে পাওয়া খুব সহজ নয় কিন্তু। আমার এখানে যারা উপোস করে রয়েছে তারা বেশিরভাগ জনই দেখুন খুব ছোট, আর তারা প্রত্যেকেই আমার ছাত্রছাত্রী। ওরা কতক্ষণ না খেয়ে থাকবে বলুন? তাই পুরোহিতকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে। আজকে আমি যেমন পুজোর দিকে ছিলাম, আমার বর কিন্তু রান্নার পুরো দায়িত্বটাই নিয়েছিল। সবাই চলে এসেছে সময় মতো, আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। সব বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসেছে দেখুন। আর এই যে শাড়ি পরা, এই এক মেয়েদের আনন্দ। সরস্বতী পুজোর দিন শাড়ি পরতেই হবে। বাড়িতে যে কোনো পুজো হলেই মনটা এত ভালো লাগে, আর সবাই একসাথে সেই পুজো করার আনন্দটা কিন্তু সত্যিই আলাদা হয়। সর্বাবস্থাঙ্গত বিবায় স্মরিত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো শ্রীহরি নমো শ্রীহরি। ওম মাধব মাধব মাধবাচি মাধব রীতি মাধব সত্যি। ওম নদা শক্তি কমলা সদাই নমো নমো। ওম শুরু হয়েছে হাতে খড়ি দেওয়ার পালা। আর আমার এখানে যে দুজনের হাতে খড়ি হবে সে দুজনই হলো আমার ছাত্রছাত্রীর ভাই বোন। আজকে থেকেই শুরু হয়ে গেল পড়াশোনার জীবন। এতদিন কি সুখে ছিল বলুন তো? তবে নতুন নতুন স্লেট পেন্সিলে হাত দিয়েছে, বেশ লিখতে আনন্দ পাচ্ছে। তবে পুজো শেষ হতেই আমার বর কিন্তু একটুও দেরি না করে ঠিক চলে গেছে রান্নার জায়গায়। আসলে আমরা ভেবেছি বাচ্চাগুলোকে একটু প্যাকেট করে দেব, তাই সেই প্যাকেটগুলো তো রেডি করতে হবে, তাইও তাড়াতাড়ি চলে গেছে নিচে। এই দেখুন, ওরটা শেষ হওয়ার পর এবার দ্বিতীয় জনেরটা শুরু হয়েছে। কি ছোট দেখুন তো, এখন থেকেই পড়াশোনা শুরু হলে হয়? দেখুন কি সুন্দর করে আবার শাড়ি পরেছে।
পুজো তো আমাদের শেষ হয়ে গেছে, এবার প্রসাদ দেওয়ার পালা। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।